মুআজ্জাজ হাজিরিন, আপনারা অবগত আছেন যে আমরা মুসলিম উম্মাহ দীর্ঘ একটি মাস যাবৎ সিয়াম সাধনা করার পরে পবিত্র শাওয়াল মাসে আমরা উপনীত হয়েছি। পবিত্র শাওয়াল মাস পবিত্র রমজানের পরে আরেকটি ইবাদতের মৌসুমের সূচনা মাস। আমি পিছনেও আপনাদেরকে বলেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 197 নম্বর আয়াতের কিছু অংশে আল্লাহ তাআলা বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হলো নির্ধারিত কতগুলো মাসের মাঝে। এই আয়াতে কারিমার তাফসিরে সকল মুফাসসিরে কিরামগণ বলেছেন যে বিআন্নাহা শাওয়াল ওয়া যুলকাদা ওয়া আশরুম মিন জিলহিজ্জা ফাহাযিহি আশহুরুল হজ। বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আশহুরুল মা'লুমাত, হজ হলো কতগুলো নির্ধারিত মাসের মাঝে। এই নির্ধারিত মাস বলতে তিনটি মাসকে বোঝানো হয়েছে। একটি হলো শাওয়াল, আরেকটি হলো যুলকাদা, আরেকটি হলো যুলহিজ্জা মাস। তবে যুলহিজ্জা মাস পরিপূর্ণ নয়, বরং প্রথম 10 দিন। এই 3 মাস জুড়ে হলো হজের মৌসুম। বলি আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন, আমরা পবিত্র রমজান মাস একটি বিশাল অফারের মাস, বিশাল ইবাদতের একটি মৌসুম আমরা শেষ করে ফেললাম, অতিক্রম করলাম। এর পরবর্তী যে মাসটি আসছে, এই মাসটিও কিন্তু ইবাদতের মৌসুম হিসাবে আমাদের কাছে উপনীত হয়েছে। এই মাসেরও অনেক অনেক ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহর জন্য দান করেছেন। বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই 3 মাস হজের মৌসুম কেন বলা হয়েছে? কোরআনুল কারীম যখন নাজিল হয়েছিল, ওই সময়ে বিমান ছিল না, রকেট ছিল না যে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে অল্প সময়ে আপনি বাইতুল্লাহ শরীফে হজ করতে যাবেন। বরং ইতিহাস ঘাটলে পাওয়া যায়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা রমজান মাসে মসজিদে হেরেমে উপস্থিত হতেন। তারা এই মসজিদে হেরেমে ঈদ পালন করার পরে হজ করে এরপরে তারা বাড়িতে ফিরে যাইতেন। কিন্তু এখন এই সুযোগটা আর দেওয়া হচ্ছে না। আপনারা জানেন, রমজানের মাঝ বরাবর বাংলাদেশ সহ বিভিন্ন বেশ কয়েকটা দেশের ভিসা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এত বেশি মানুষের আনাগোনা, দুই হেরেমের মাঝে স্বস্তি আর শান্তি ইবাদতের জন্য একেবারে পুরাটাই অনুপস্থিত। মানুষের ভিড়ের কারণে, মানুষের এত বেশি চাপের কারণে তাদের নিয়ম কানুনের কোনো অভাব নেই। নিয়ম কানুন মানতে মানতে আপনার সময় শেষ। ইবাদত করবেন কখন? আপনি মাতাফে ঢুকতে হলে কয়েক ঘন্টা আপনাকে বাহিরে রাউন্ড দিতে হবে, এরপর নির্ধারিত জায়গায় যেতে হবে। গিয়েও দেখবেন অনেক সময় নামাজের প্রায় 1.5-2 ঘন্টা আগে গেট বন্ধ করে রাখছে, বলে বাদাস সালাহ। কিন্তু আগের জামানায় কিন্তু এটা ছিল না। আমি যে 10-এ সর্বপ্রথম গেলাম, যখন ইচ্ছা তখন একেবারে রুকনি ইয়ামিনের পাশে, হাজরে আসাদের পাশে, এমনকি হাতিমে কাবা, যার মাঝে নামাজ পড়লে কাবা শরীফের মাঝে ভিতরে নামাজ পড়ার একই হুকুম, এই হাতিমে কাবা সবসময় খোলা থাকত। মাদিনা মুনাওয়ারা, রিয়াদুল জান্নাহ সবসময় খোলা থাকত, কখনো বন্ধ করা হতো না। কিন্তু এখন বন্ধ তো বন্ধ, আপনি ওখানে চান্স পাওয়ার জন্য যে কত ফর্মালিটি আপনাকে রক্ষা করতে হবে তার কোনো শেষ নাই। অনেক মানুষ এই কারণে তারা হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায় যে না, যাব না। আসছি আল্লাহ রাসূলের কাছে, দূর থেকে সালাম দেই, সবুজ গম্বুজ দেখি, ইত্যাদি বলে দূরে দূরে থাকে। কি করে? পাশে ধারে যাওয়া সম্ভব। যাই হোক, এখন এই বৈজ্ঞানিক উৎকর্ষতার জামানায় আমাদের জন্য সহজ করা হয়েছে, আমরা অল্প সময়ে যেতে পারি বিদায় এই 3 মাস আমাদের হজের মৌসুম দরকার হয়। হজ করার জন্য শুধুমাত্র সেই জিলহজ মাসের
4-5 তারিখে, 5 তারিখে সম্ভবত আমাদের দেশ থেকে শেষ ফ্লাইট। জিলহজ মাসের 5 তারিখে এখান থেকে শেষ ফ্লাইট যায়। কত সহজ করা হয়েছে। তো এই সহজ মৌসুমে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মুসলিম উম্মার জন্য এই 3 মাসই মূলত হজের মৌসুম হিসেবে আল্লাহ তাআলা রেখেছেন। এই কারণে এই 3 মাস হজের মৌসুম হওয়ার কারণে একটা ফুকাহায়ে কেরামদের একটা বিশাল সংখ্যক ফুকাহায়ে কেরামরা বলেছেন, যদি কোনো মানুষ পহেলা শাওয়াল বাইতুল্লাহ শরীফে থাকে, অর্থাৎ মক্কা মুকাররমায় যদি ঈদ করে, তাহলে ওই ব্যক্তির জন্য হজ ফরজ হয়ে যাবে। সে যদি হজ পালন না করে চলে আসে তাহলে সে গুনাহগার হবে। এই জন্য যারা একটু চালাক বা বোঝে, তারা কখনো মক্কা মুকাররমায় ঈদ করতে চায় না, ঈদ করে মদিনা শরীফে। যদিও পুরা মাস বা 1.5 মাস ব্যাপী থাকে, তারা ঈদ করতে যায় মদিনা শরীফে। এই হজের মৌসুমে মক্কা মুকাররমায় থাকে না, এর আগে সব কার্যক্রম শেষ করে তারা চলে যায়। আবার অনেক উলামায়ে কেরামগণ বলেছেন, যারা জীবনে একবার হজ পালন করছে তারা যদি থাকে তাহলে সমস্যা নেই। বিভিন্ন কথা আছে, এটা ফিকহি মাসালা। যাই হোক, আমাদের মূল কথা হলো আমরা একটি ইবাদত থেকে আরেকটি ইবাদতের মৌসুমে আমরা প্রবেশ করেছি। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। মুআদ্দাস হাজিরিন, এই ইবাদতের মৌসুম হজের জন্য মানুষেরা যে যায়, এখন এই রমজানের পরে একটা সময় থাকে যেই সময়ে অনুমোদিত একজন হাজিও মক্কা মুকাররমায় থাকতে পারবে। তার মানে হলো শুধু একেবারে সৌদিয়ানরাই থাকবে, বাকি সব হাজিদেরকে, বহিরাগতদেরকে বের করে দেওয়া হয়। এমনকি এই রমজান মাসে কত মানুষ অননুমোদিত থাকে, কাগজপত্র নাই, ভিসা নাই, পাসপোর্ট নাই, আসে, তওয়াফ করে, বাইরে বের হয়ে যায়। কিন্তু এই রমজানের পরে এমন একটা মৌসুম আসবে, যেই মৌসুমে একজন অপরিচিত লোক দেখলেই তার কাগজপত্র চেক করবে, পুলিশ এত বেশি কড়াকড়ি করে। তো এই সময়টা খুব অল্প দিনের ভিতরে শাওয়ালের শেষ পর্যায় থেকেই প্রায় শুরু হয়ে যায়, অথবা যুলকাদার প্রথম দশকেই শুরু হয়ে যায়। যাই হোক বন্ধুরা আমার, আপনারা জানেন আমি দীর্ঘ 1 মাসের বেশি আমি দুইও হেরেমে কাটিয়েছি। তো এই দুইও হেরেমের মাঝে এবছরে আমার সফরটা একটু ভিন্ন ধরনের ছিল। এত বেশি ঘোরাঘুরি করি নাই। রমজানের মাঝে বিশেষ করে এবছর সবচেয়ে বেশি তেলাওয়াত করছি। এই ইবাদতটা সবচেয়ে বেশি হয়েছে এবং অনেক খতম কোরআনুল কারীম করতে পারছি আল্লাহর রহমতে। তো রমজানের পরে, ঈদের পরের 2 দিন একটু ঘোরাফেরা করছিলাম। তো এই ঘোরাফেরার মাঝে খুব উল্লেখযোগ্য কয়েকটা জায়গায় আমি গিয়েছি, যে কয়েকটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। একটা হলো উহুদের ময়দানে গিয়ে সেখানে একটা মসজিদ পেয়েছি এবছর, যেই মসজিদটা সরকারিভাবে নতুন করে খুলে দেওয়া হয়েছে, যেটা গত বছরে ছিল না। সেই মসজিদের নাম দেয়া হয়েছে মসজিদুল ফাস, মানে প্রশস্তকরণ মসজিদ, প্রশস্তকরণের মসজিদ। তার মানে হলো ওখানে সাইনবোর্ডের নিচে লেখা আছে সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধের সময় দান মোবারক শহীদ হয়েছিল, শহীদ হওয়ার পরে সাহাবায়ে কেরামগণ ঘুরে নবীজিকে নিয়ে যেই জায়গায় বিশ্রামের জন্য রেখেছিলেন, ওই জায়গাটা আগে ছিল বেড়া দেওয়া। এখন এবছরে গিয়ে দেখলাম ওখানে সুন্দর করে টাইলস করে মসজিদের ব্যবস্থা করছে এবং পুরো ইতিহাসটা ওখানে লেখা আছে। এই মসজিদে এখানে গিয়েছি এবং 2 রাকাত নামাজ পড়েছি। এখানে সবচেয়ে মজার ব্যাপারটা হলো যে এই মসজিদেরই পাশে পাহাড়ের ভিতরে একটা ছোট্ট একটা গুহার মতো আছে, যেই গুহাতে গিয়ে দেখতেছি মানুষের লাইন দেওয়া, একেবারে বেশ অনেক লম্বা চওড়া লাইন। তো জিজ্ঞাসা করে জানতে পারলাম যে এখানে কি। পরে তারা বলতেছে যে এখানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের ঘ্রাণ, বলুন না সুবহানাল্লাহ। এই ঘ্রাণটা নেওয়ার জন্য মানুষ সিরিয়াল ধরছে, একজনের পর একজন ভিতরে ঢোকে। ভিতরে মূল যে জায়গাটা
একজনই থাকতে পারে মূলত, আর তার পিছনে একজন থাকতে পারে, মোটামুটি ভাবে দুইজন ঢুকতে পারে। তো এরকম লম্বা সিরিয়াল, আমিও সিরিয়াল ধরলাম। তো আমিও ভিতরে গেলাম, গিয়ে দেখলাম যে আসলেই ভিতর থেকে একেবারে তাজা গোলাপের ঘ্রাণ। আমি অনেক খেয়াল করলাম যে আসলে কি তারা কোনো আতর মারে কিনা বা আতর মাখে কিনা। তো এরকম আমার কাছে মনে হয় নাই। হাদিসে পেয়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা উম্মতেরা যারা আমি নবীর শরীর মোবারকের ঘ্রাণ নিতে চাও, তোমরা গোলাপের ঘ্রাণ গ্রহণ করো। তার কারণ গোলাপের ঘ্রাণটাই হলো আমি নবীর শরীরের ঘ্রাণ মোবারক। তো একেবারে তাজা গোলাপের ঘ্রাণটাই আমি পেয়েছি। রমজানের ভিতরে একবার গিয়েছিলাম, আবার রমজানের ঈদের পরের দিনে আবার গিয়ে দুইবার ভিতরে ঢুকছি। লাইন দিয়ে ঢুকতে হয়, অনেক মানুষ থাকে। তো এখানে এই জায়গাটা দেখে খুব ভালোই লাগলো। এরপরে এই জায়গা থেকে আরো সামনে অগ্রসর হয়ে অনেক দূরে আমি একটা ভিডিও দিছিলাম, ওখানে গিয়ে দেখলাম একটা অভিনব জিনিস। আমরা জানি মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা মরুভূমি, এখানে বৃষ্টির কোনো আলামত নাই, কিন্তু গত 2-1.5 বছরে এত বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে, তারা এই বৃষ্টির পানি নামার জন্য এই দেয়াল থেকে ওই কুটিরও ওই পাশে হবে, ওই পিছনের কুটির মাঝ বরাবর এত বড় চওড়া ক্যানেলের ব্যবস্থা করছে, বিশাল ক্যানেল, এবং অনেক গভীর করে তারা করেছে যাতে করে বৃষ্টির পানি নামতে পারে। তো আমি অনেক আগে একটা কিতাব পড়ছিলাম, আল্লামা হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাআলার লেখা। ওই কিতাবটার নাম হলো জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব। ওখানে কিয়ামতের কিছু আলামত আছে। তো ওই কিয়ামতের আলামতের মাঝে এ ধরনের একটা বর্ণনা আসছে যে কিয়ামতের পূর্ব মুহূর্তে মক্কা মুকাররমায় মদিনা মুনাওয়ারায় এত বেশি পরিমাণে বৃষ্টি হবে যে তাদের বৃষ্টির পানি নামার জন্য নালার ব্যবস্থা করতে হবে। এই কিতাব যখন লেখা হয়েছে বা আরো 1000 বছর আগে, এই কথাটা কিন্তু মানুষের বিশ্বাস হওয়ার মতো ছিল না, কিন্তু আজকের এসে 1500 বছর পরে এসে এই কথাটা কিন্তু বাস্তবতায় আসছে। এত বেশি পানি, পানিতে তাদের গাড়ি পর্যন্ত ভাসিয়ে নিয়ে যায় বৃষ্টির পানি। তাহলে আমি দেখে ওখানে দেখলাম যে, দাঁড়িয়ে কতক্ষণ চিন্তা করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এটা আসলে বাস্তবে পরিণত হতে চলছে হয়তোবা। তাহলে যদি এটা বাস্তবায়ন হয়, তাহলে এটাও বাস্তবায়ন হবে যে শেষ জামানায় উম্মতের কান্ডারি হিসাবে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন হবে ইনশাআল্লাহ। সেই সময়টা হয়তোবা কাছাকাছি চলে আসবে। এরপরে আমি আরেকটু সামনে অগ্রসর হলাম। সামনে অগ্রসর হওয়ার পরে সেখানে গিয়ে একটা খুব মজার জিনিস দেখতে পাইলাম যে আরব দেশের ধারণা, সাহাবায়ে কেরামদের জামানায় তাদের নিজেদের হাতে পাথরের উপরে যে কোরআনুল কারীমের আয়াত লেখছেন, এখনো সেই পাহাড়ের উপরে বিশাল পাথর, ওই পাথরের উপরে খোদাই করা ওই লেখাগুলো, অনেকগুলো লেখা ওখানে এখনো বিদ্যমান আছে। বলেন সুবহানাল্লাহ। এটা কখনো আগে দেখি নাই, এবং পিছনের সালগুলোতে যে গেছি, আমার যতদূর মনে পড়ে ওই জায়গাগুলো পাথর দিয়ে বেষ্টিত ছিল, ভিতরে যাওয়া যাইতো না, কিন্তু এখন সুন্দর রাস্তা করে দেওয়া হয়েছে, সামনে অগ্রসর হওয়া যায়। তো এই জায়গাটা দেখতে দেখতে দেখলাম যে অন্য দিক থেকে একটা কাফেলা চলে আসতেছে। তখন আমি জিজ্ঞাসা করলাম যে ভাই এদিকে কি আছে? তখন তারা বলল যে ভিতরে একটা কূপ আছে। আমি বললাম যে কিসের কূপ? এটা তো অহুদ পাহাড়, অহুদ পাহাড়ের ভিতরেই কিন্তু এগুলা। এখন এই পাহাড়ের ভিতরে কূপটা কিসের? তখন তারা বলল যেটা, যে ভিতরে কূপটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহত হয়ে দান্দান মোবারক শহীদ হওয়ার পরে ওই জায়গায় নিয়ে আসা হলো, তখন গরম, প্রচন্ড গরম, পানি নাই কোথাও। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে পাহাড়ের ভিতরে একটা কূপ আছে, ওখানে গিয়ে নবীজির চেহারা মোবারক ধোয়ার জন্য ওই কূপ থেকে পানি এনেছিলেন। এই কারণে এখনো হাজী সাহেবরা ওখানে যাওয়ার সুযোগ করে দিয়েছে, ওই জায়গায় জিয়ারতের জন্য যায়। বলুন সুবহানাল্লাহ। আমি গিয়ে দেখলাম আসলে ওটা একটা কূপ না, পাহাড়ের ভিতরেই একটা গর্ত। গর্তটার পানি যতটুকু আছে 1-1.5-2 হাত সর্বোচ্চ,
পানি হবে, উপর থেকে একেবারে চিকন করে পানি আস্তে আস্তে ঘেমে ঘেমে নিচে পড়ে। মূলত এই কূপটার নিচ থেকে পানি ওঠে তা নয়, বরং পাহাড়ের উপর থেকে পানি পড়ে। তা আমি চিন্তা করলাম যে আসলে পাহাড়ের উপর থেকে পানি পড়ে, বৃষ্টি হলেই না পানি হবে, অন্যথায় এই পানি কোত্থেকে আসবে। তখন আবার চিন্তা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, এই পাহাড় হলো এমন যেটা আল্লাহ তাআলার ভয়ে ক্রন্দন করে, আল্লাহ তাআলার ভয়ে কান্না করে। এই কারণে হয়তোবা উপর থেকে পানি ধীরে 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 ঘামে। এবং তাফসীরের ভিতরে এটা আসছেও যে বড় বড় পাথর দেখবেন তাকাইলে টপ 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 করে পানি পড়ে, এই পানিটা মূলত ঘেমে পড়তেছে তা নয়, বরং পাথর আল্লাহর জাহান্নামের ভয়ে কান্না করছে, বলেন সুবহানাল্লাহ। তো এই পাথরটা দেখে এরপরে এখান থেকে চলে আসলাম। আমি এরপরে এই দিনে আরো কিছু ঘটনা আছে, আমার অন্য কথা বলতে হবে বিধায় আমি এই কথাগুলোর দিকে যাব না। তো পরের আরেক দিনে মদিনা শরীফের এক সাহাবীর একটা বাড়িতে গিয়েছিলাম। ওই সাহাবীর নাম হলো রবিয়া ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার যে বাড়িটা, এই বাড়িটা বর্তমানে একটা খুব দৃষ্টিনন্দন একটা মসজিদে রূপান্তরিত করেছে। খুব সুন্দর লাল মিনার অনেক দূর থেকে দেখা যায়। এই মসজিদে আমি গিয়েছিলাম, এখানে 2 রাকাত নামাজ পড়ছি এবং সকলের জন্য দোয়া করছি। এই রবিয়া ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বৈশিষ্ট্য আছে, আল্লাহর রাসূলের সাথে সংশ্লিষ্ট একটা ঘটনা আছে। সেটা হলো রবিয়া ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিলেন। সব সময় খেদমত করতেন, কাছাকাছি থাকতেন। সব সময় ওযুর পানিটা রবিয়া ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের জন্য সংগ্রহ করতেন, বলেন সুবহানাল্লাহ। এছাড়াও টুকটাক ছোটখাটো খেদমত সব সময় রবিয়া ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন। তো একদিন নবীজি এশার নামাজ পড়ার পরে নবীজি হুজরা মোবারকে প্রবেশ করছেন। রবিয়া ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেম, তিনি কি করবেন, তিনি হুজরা মোবারকের দরজার সামনে গিয়ে ঘুমিয়ে পড়ছেন, যে নবীজি আবার বের হন কখন, কি লাগে না না লাগে। তো দরজার সামনে ঘুমিয়ে পড়ছেন। নবীজি কতক্ষণ পর বের হওয়ার পরে দেখতেছেন রবিয়া তার দরজার সামনে ঘুমাইতেছে। তখন নবীজি ডাক দিলেন, রবিয়া। রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভেঙে লাফ দিয়ে উঠছেন, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার নির্দেশ পালনের জন্যই এখানে অপেক্ষমান, বলুন না সুবহানাল্লাহ। তখন নবীজি বললেন, সালনি ইয়া রবিয়া ফাউতিয়াকা। রবিয়া, তুমি এত কষ্ট করে আমার খেদমত করছো দীর্ঘদিন, তুমি কিছু আমার কাছে চাও, আমি তোমাকে দিব। সুবহানাল্লাহ। খাদেমের জন্য কতটা মায়াশীল। রবিয়া, তুমি কিছু আমার কাছে চাও, আমি তোমাকে দিব। এখন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শোনার পরে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কুলতু আনজিরনি হাত্তা আনজুরা। ইয়া রাসূলুল্লাহ, আপনি চাওয়ার জন্য বলেছেন, আমি এখনই চাইতে চাই না, আমাকে একটু সময় দেন, আমি একটু চিন্তা করব, এরপরে আপনার কাছে এসে চাই, বলুন না সুবহানাল্লাহ। একটু চিন্তা করার সুযোগ চাইছে, যে আমাকে একটু সময় দেন, আমি হুট করে কি চাইবো আর না চাইবো তার চেয়ে একটু চিন্তা করি, এরপরে আপনার কাছে আমি চাই। তখন নবীজি বললেন, ঠিক আছে, তুমি চিন্তা করো, চিন্তা করেই আমার কাছে চাও। তখন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন আসতেন। আসার পরে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না আমাকে চাইতে বলছেন? হ্যাঁ চাইতে বলছি, চাও। তখন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার এই শরীরটা জাহান্নামের আগুনের জন্য হারাম হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি চাই আমি রবিয়া জান্নাতে যাব এবং আপনার কাছাকাছি থাকবো, বলুন না সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও রবিয়া, তুমি যেটা চাইছো এটা না, তুমি আরেকটা চাও। সুবহানাল্লাহ বলেন। রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, না ইয়া রাসূলুল্লাহ, আমার এটাই দরকার। সুবহানাল্লাহ বলেন না। একবার নয়, দুইবার নয়, 3 বার পর্যন্ত সাহাবী একই কথা। নবীজি বললেন, রবিয়া, তুমি এটা চাইও না, তুমি অন্য আরেকটা চাও। তখন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, না ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সাথেই থাকতে চাই, আমি একটাই চাই, একটা জিনিসই শুধুমাত্র চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, রবিয়া, তুমি বলো তো, তোমাকে এই বুদ্ধি কে শিখাইয়া দিয়েছে? সুবহানাল্লাহ বলেন না।
রবিয়া, তুমি যে আমার কাছে এত বড় একটা জিনিস চাইলা, জান্নাতে আমার সাথে তুমি থাকবা। আমাকে আল্লাহ তাআলা বলছেন মাকাম মাহমুদা দিবেন আমাকে আল্লাহ তাআলা, আমার ওই জায়গায় আমি থাকবো, ওখানে আর কেউ থাকতে পারবে না। তুমি এমন একটা দোয়া আমার কাছে করলা যে তুমি আমার সাথে জান্নাতে থাকবে। তোমাকে এই বুদ্ধিটা কে শিখাই দিয়েছে একটু বলো তো? তখন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কেউ শিখাইয়া দেয় নাই, বরং আমি আপনার কাছ থেকে সময় নিলাম না চাইয়া, আমি চিন্তা করলাম দুনিয়াতে যা আছে আমার তাতে মোটামুটি চলে, আর দুনিয়াতে আমার জীবনের তো অনেক এগিয়ে গেছে, কখন আমার ইন্তেকাল হয়ে যায় তারও কোনো ঠিক নাই। তো আমি দুনিয়াতে কি চাইবো, চিন্তা করলাম দুনিয়াতে যেহেতু আপনার খাদেম আমি, পরকালেও যাতে আমি আপনার পাশে থাকতে পারি। বলুন আল্লাহু আকবার। এই কারণে আমি ইয়া রাসূলুল্লাহ, আমি এইটাই চাই, আর কিচ্ছু চাই না। বলুন না সুবহানাল্লাহ। দেখছেন সাহাবীর বুদ্ধি। তখন নবীজি বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি ইন্নী ফাইলুন। নবীজি বললেন, সাহাবী রবিয়া, তুমি যেহেতু এটা চেয়েছো, আমি তোমাকে এটা দিলাম। বলুন না সুবহানাল্লাহ। তবে ফাইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তবে তুমি আল্লাহ তাআলাকে বেশি বেশি সাজদা দিয়ে আমি নবীর কাছাকাছি পাশাপাশি জান্নাতে থাকার ক্ষেত্রে আমি নবীকে তুমি হেল্প করো। বলুন না সুবহানাল্লাহ। তার মানে হলো যারা বেশি বেশি আল্লাহকে সাজদা দেয়, তার মানে যারা বেশি বেশি নফল নামাজ পড়ে, তারা এই নফল নামাজের মাধ্যমে যেমনি ভাবে আল্লাহ নিজে বলছেন অসজুদ ওয়াক্তারিব, যে সাজদা করো আমি রবের কাছে আসো, আল্লাহ নিজে বলছেন তুমি আমাকে সাজদা করো আমি রবের কাছে আসো। যেমনি ভাবে রবের কাছে যাওয়া যায়, সাজদার মাধ্যমে রবের মাহবুব রহমাতুল লিল আলামিনের কাছে যাওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। তাহলে নফল নামাজের দরকার আছে কি নাই? তো নফল নামাজের ভিতরে অন্যতম হলো তারাবির নামাজ। তারাবি নামাজ তো 20 রাকাত পড়তে ভালোই লাগে না, 2 হেরেমেও ভালো লাগে না, 10 রাকাত পড়ে। এই সেই করোনার দোহাই দিয়ে 10 রাকাত যে হইছে, আর এটাকে আর 20 রাকাত করে না। বলে যে বাইতুল্লাহ শরীফে এখানে তওয়াফ করে মানুষের কষ্ট হয়, প্রশ্ন যদি করা হয় যে তাহলে মাদিনা শরীফে কি, তখন তারা মেজাজ খারাপ করে ফেলে, এটার আর জবাব তারা দেয় না। মাদিনা শরীফেও 10 রাকাত তারা। বন্ধুরা আমার, তাহলে নফল নামাজের দরকার আছে কি নাই? দেখেন এক এই হলো এক সাহাবীর ঘটনা। আরেকজন সাহাবীর মজার একটা ঘটনা বলি। আরেকজন সাহাবীর বাড়িতে গিয়েছিলাম। এই সাহাবীর বাড়ি হলো কুবা পল্লীতে। এই সাহাবীর নাম হলো হযরত ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা যাবেন কুবা পল্লীতে হেঁটে যাইতে, বিভিন্ন জায়গায় সাইনবোর্ড আছে এই সাহাবীর নামের, এই বাড়ির, এই মসজিদের। ওনার ইতিহাস হলো ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন একজন বদরি সাহাবী, বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ বয়সে ওনার চোখের দৃষ্টি কিছুটা ক্ষীণ হয়ে গিয়েছিল। চোখে একটু দূরে দেখতে পাইতেন না, একটু হালকা অন্ধকারের মাঝে উনি চোখে দেখতে পাইতেন না, মানুষের হেল্প নেওয়া লাগতো। তো একদিন নবীজির কাছে উনি একটা খবর পাঠাইলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইতবান ইবনে মালিক, আমার চোখের দৃষ্টিটা অনেকটা ক্ষীণ হয়ে গেছে, আমি আগের মতো এখন এই বৃষ্টি বাদলের সময় বা প্রতিকূল পরিবেশে আমি হেঁটে মসজিদে যেতে পারি না। আপনি যদি দয়া করে আমার বাড়িতে একটু আগমন করতেন এবং আমার ঘরে একটা জায়গায় আপনি 2 রাকাত নামাজ পড়ে যাইতেন, আমি ইতবান ইবনে মালিক ওই জায়গায় আজীবন নামাজ পড়তাম। বলুন না সাহাবীর বুদ্ধি। আল্লাহ রাসূলের কাছে সংবাদটা পৌঁছলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আবু বকর চলো, কুবা পল্লীতে যেতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সরাসরি ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে প্রবেশ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসে ডাক দিলেন, সালাম দিলেন। ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে বের হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এসেছেন, আপনি তাশরিফ এনেছেন, আসেন ভিতরে আসেন। নবীজি গিয়েই প্রশ্ন করে, ইতবান, তুমি চাও কোন জায়গায় তোমার ঘরে নামাজ পড়লে ভালো হবে, সেই জায়গাটা আমাকে দেখাইয়া দাও। বলুন না তোমার মনের তামান্নাটা কি,
কোন জায়গায় নামাজ পড়লে ভালো হয়, আমাকে সেই জায়গাটা দেখাই দাও। দেখছেন আপনি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আল্লাহ রসুল তো গিয়ে নিজের ইচ্ছা মতো একটা জায়গায় নামাজ পড়তে পারতেন না, এখানেও সাহাবীকে প্রাধান্য দিয়েছেন। সাহাবী কি চায়, তার ঘরে কোন জায়গায় নামাজ পড়লে তার জন্য ভালো হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন যে আইনা তুহিব্বু আন উসাল্লিয়া মিন বাইতিক, ও ইতবান ইবনে মালিক, কোন জায়গায় নামাজ পড়লে তোমার ভালো হবে, তোমার ভালো লাগবে, সেই জায়গাটা আমাকে দেখাইয়া দাও। ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আশারতু ইলা নাহিয়াতিন মিনাল বাইত, আমি আমার ঘরের একটা পার্শ্বের দিকে ইশারা করলাম, নবীজিকে দেখলাম কাল বিলম্ব না করে ওই জায়গায় দাঁড়িয়েই 2 রাকাত নামাজ পড়ে ফেলছেন। বলুন না তখন ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজীবন ওই জায়গায়, যখন জামাতে যেতে পারতেন না ওই জায়গায় নামাজ পড়তেন, নফল নামাজ পড়তেন, ওই জায়গায় নামাজ পড়তেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই সাহাবী এই যে নবীজিকে ডেকে আনলেন, নবীজি যেই জায়গায় নামাজ পড়বেন ওই জায়গায় উনি ওনার নিজের মুসল্লা বানাইবেন, এটা কি হাদিসে আছে? এটা করছেন কেন? ভালোবাসায়। এটা কেন করছেন? তাহলে ভালোবাসতে কি হাদিস লাগে? ভালোবাসতে হাদিস লাগে? যতক্ষণ শিরক না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলকে ভালোবাসতে যদি কেউ দলিল খোঁজে, তার মাঝে দুশমনের রাসূল রয়েছে, ঠিক কি না বলেন? তার মনের মাঝে হুব্বে রাসূল নাই, তার মনের মাঝে আল্লাহর রাসূলের প্রেম নাই, এই কারণে সে দলিল খোঁজে। আল্লাহর রাসূলের সাহাবী দলিল খোঁজে নাই, আল্লাহর রাসূলকে ডাকছেন, সালাম জানাইছেন, চলে আসছেন, আবার এসে বলছেন কোন জায়গায় নামাজ পড়লে তোমার ভালো লাগবে সেই জায়গা আমাকে দেখাইয়া দাও। অথচ উনি রহমাতুল লিল আলামিন, উনি কোনো কাজ করেন না আল্লাহ তাআলার ইশারা ছাড়া। ওনারও তো একটা চয়েস আছে, ওনার চয়েস মতো করলেই তো হতো, ঠিক কিনা বলেন? এই জায়গা থেকে কিন্তু আমরা যারা বস আছি, বস, পীর, টিচার, বস, এদের একটা বড় শিক্ষণীয় বিষয়, আমার অধীনস্থ যারা থাকবে তাদেরও একটা চয়েস আছে, ঠিক কিনা বলেন? তাদের উপরে অযথা জিনিস চাপিয়ে দেওয়া এটা ইসলাম নয়, এটা আল্লাহর রাসূলের আখলাক নয়, এটা হলো জালেমের আখলাক। আমার অধীনস্থদের উপরে আমি জোর করে একটা জিনিস চাপিয়ে দেব আর তারা ইচ্ছায় অনিচ্ছায় সেটা মেনে নিবে, এটা হতে পারে না, এটা ইসলাম নয়, এটা অমুসলিমদের খাসলত, ঠিক কিনা বলে? তারা জবরদখল করা হলো অমুসলিমদের খাসলত। একজনের জায়গা, একজনের বাড়ি, একজনের সম্পদ, একজনের ইচ্ছা আকাঙ্ক্ষা জোর করে দখল করে নেয়, করতেই হবে, এটা তোমাকে কাজ, এখানে যেতেই হবে, এরকম আছে কি নাই? এটা মুসলমানদের কাজ নয়। সাহাবী আল্লাহ রাসূলকে যেই জায়গা দেখিয়ে দিয়েছেন ওই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন। বন্ধুরা আমার, এরপরে আমার সাথে দেখা হয়েছিল এই সফরের ভিতরে ইয়ামেনের 5 জন যুবকের সাথে। খুব মজার একটা ঘটনা, এটা বললে আপনাদের অনেকের কষ্টও লাগতে পারে। আমি এটার ভিডিও একটা দিয়েছিলাম, ওই যুবকদেরকে আমি দেখাইছিলাম ভিডিওর মাঝে। আমি যখন হাঁটতেছি অনেক রৌদ্র, এই রৌদ্রের মাঝে দেখতেছি যে 4-5 জন যুবক, অনেক সুন্দর চেহারা, এই 22, 23, 25 বছরের বয়স হইব। তো সামনে মনে হয় 4 জন আর পিছনে 1 জন। এই 1 জন আমার দিকে একটু এগিয়ে আসতে, মূলত আমি ওই উহুদ পাহাড়ের উপরে একটা ছোট একটা বড়ই গাছ ছিল, রমজান মাসে গিয়ে দেখি এত বেশি বড়ই হয়েছে, তো রমজানে তো আর খাওয়া যায় না, কয়েকটা ছিঁড়ে নিয়ে আসলাম। তো রমজানের ঈদের পরের দিন যখন গেছি তখন আবার ওই লোভে গেছি যে সন্ধ্যার পরে তো ইফতারির পরে খাইছিলাম, অনেক মজা লাগছিল, ছোট্ট ছোট বড়ই কিন্তু অনেক মজা, পাহাড়ের বড়ই তো। চিন্তা করলাম যে আছে কিনা, তাই দেখি। তো আজকের আর গিয়ে পাই নাই। ওখান থেকে যখন নামতেছি, এই নামার সময় ওই যুবকটা পাহাড়ের অন্য দিক থেকে নামছে, তখন আমার সাথে দেখা হয়ে গেছে। তো দেখা হওয়ার পর আমি সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম, মিনাই, তোমার বাড়ি কোথায়, কোত্থেকে আসছো, নাম কি? তখন সে বলছে যে ইয়ামেন থেকে আসছে। তখন আবার জোরে আমার সাথে কথা বলে আবার ওই সামনের ওদেরকে ডাক দিচ্ছে। ডাক দেওয়ার পরে আমি বললাম যে ওরা কারা? পরে বলছে যে এরা আমার বন্ধু। পরে আমি বললাম যে ইয়ামেনের মানুষদেরকে আমি ভালোবাসি, কারণ ইয়ামেনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। তারপরেও
আমাদের দেশে তোমাদের দেশের একজন মানুষ আছে। তখন ওই সে বলতেছে যে উনি কি করেন। পরে আমি বললাম যে উনি কি করে না, উনি তো আমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসছিলেন অনেক আগে, প্রায় 800-900 বছর আগের মানুষ, হযরত শাহজালাল ইয়ামিনী রাহিমাহুল্লাহ তাআলা। তখন সে বলতেছে আমি তো তার নাম শুনছি, আমি তো চিনি তাকে। বলুন না সুবহানাল্লাহ। তখন এই যুবক আমাকে বলে, তুমি যখন তোমার দেশে যাবে তখন ওই শাহজালাল রাহিমাহুল্লাহ তাআলাকে আমাদের সালাম জানাইও, আমার সালাম। তখন আমি বললাম যে উনি তো মারা গেছে, ওনাকে সালাম কেমনে দিব? আমি তো জীবনে 2-3 বার গেছি হয়তোবা, তো ওনাকে কেমনে সালাম দিব? তখন যুবক আমার দিকে তাকাই বলে, তুমি কি জানো না আল্লাহর ওলিরা মরে না? আল্লাহর ওলিরা স্বাভাবিক মানুষের মতো মরে পচে গলে যায় না। আল্লাহর ওলিদের কাছে গিয়ে যদি কেউ সালাম দেয়, সেই সালাম তারা শোনে এবং সালামের জবাব দেয় তারা। আল্লাহু আকবার। আমি শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি কিন্তু এটা লিখে আনছি, এটা লেখা এখানে। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি যখন তাহলে আমি তোমার সাথে ওয়াদা দিলাম, আমি কোনোদিন যদি যাই, কখনো যদি যাই, তাহলে আমি তাকে সালাম জানাবো ইনশাআল্লাহ। এ হলো ইয়ামেনবাসীদের আকীদা। যুবক আর আমাদের দেশের মোল্লা মৌলবী কতগুলো আছে, তারা বলে কিরে শাহজালাল রাহিমাহুল্লাহ তাআলা, উনি তো একজন আমার মতো মানুষ, আমার নবী তো মরে পচে গলে গেছে। এই সমস্ত আকীদার মানুষ আছে না? এই আকীদার মানুষ থাকার কারণেই যেই সময়ে হেরেমে একটা তিল ধারণের ঠাঁই নাই, যেই সময়ে গোটা পৃথিবীতে 300 কোটির মতো মানুষ, এই মানুষগুলোর হুঙ্কারের পরেও গাজার ভিতরে ইহুদির বাচ্চারা জুলুমের পর জুলুম চালায়, ঠিক কিনা বলে? শুধুমাত্র এই আকীদার কারণে। বিশ্বাস করবেন কিনা জানি না। আকীদা যদি ফ্রেশ হতো, সবার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এটা ফেরাউনেরও ছিল, কিন্তু ফেরাউনের কাছে মূসা রাসূলুল্লাহ এটা ছিল না। এ কারণে ফেরাউনের অবস্থায় এই পরিণতি। আজকেরও এই ফেরাউন মার্কা মুসলমান, ফেরাউন মার্কা মুফতি গোটা পৃথিবীতে রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষেত্রে কোনো কুণ্ঠাবোধ করে না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে তাদের কলিজায় আগুন লাগে, আছে কি না? মনে রাখবেন, মুসলমান হতে পারবেন না যতক্ষণ না আপনার কলিজার মাঝে আল্লাহর রাসূলের মহব্বত না আসে। মুসলমান হতে পারবেন না যতক্ষণ না আপনার কলিজার মাঝে আল্লাহর রাসূলের প্রিয় উম্মত তথা আল্লাহর ওলিদের মহব্বত না আসে। আর আল্লাহর ওলিদের মহব্বত যদি না আসে, আল্লাহর ওলিদের মহব্বত অন্তঃকরণে থাকবে না, আল্লাহর রাসূলের মহব্বত অন্তঃকরণে থাকবে না। এই অবস্থা যখন হবে, তখনই এই মানুষগুলোর ব্যাপারে আর ইহুদি নাসারাদের আর কোনো ভয় থাকবে না, ঠিক কিনা বলেন? দেখেন, সারা পৃথিবীতে আজকের যতগুলো মুসলমান, পরিসংখ্যানে এসেছে 300 কোটির মতো মুসলমান। এই 300 কোটি মুসলমান সব জায়গা থেকে হুঙ্কার দিচ্ছে, আওয়াজ দিচ্ছে, গোটা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তারা আওয়াজ দিচ্ছে, গাজায় মানুষ হত্যা বন্ধ করো, গাজায় জুলুম বন্ধ করো, হামলা বন্ধ করো। কিন্তু ইহুদির বাচ্চাদের কানে কোনো পানি যায় না, ঠিক কিনা বলেন? ইহুদিরা তলে তলে গোপনে তারা একটা জিনিস জানে, যে বর্তমান পৃথিবীতে যারা মুসলমান রয়েছে, এই মুসলমানদের সাথে আল্লাহর রাসূলের অতটা সম্পর্ক নাই। এ কারণে এই ইহুদিরা বারবার তারা মুসলমানদের উপরে আক্রমণ করে। আর মুসলমানদের উপরে আক্রমণ করলে তাদেরকে তো কেউ একটা শক্ত কড়া ভাষায় তো কোনো কথা বলে না। আমরা হাজার মাইল দূরে বসে আমি বল্টু মৌলবীও দোয়া করি, আল্লাহ রহম করো, ফিলিস্তিনবাসীকে হেফাজত করো। আর যাদের কথায় হুঙ্কারে ওই ইসরায়েল থরথর করে কাঁপবে, তারাও শুধুমাত্র দোয়ার ভিতরেই ক্ষান্ত থাকে, ঠিক কিনা বলে? হেরেম শরীফে শুধুমাত্র একটু দোয়া হয়, ওখান থেকে শক্তভাবে একটা বিবৃতি দেওয়া হচ্ছে না, আরাবিয়ান কান্ট্রি থেকে শক্তভাবে কোনো বিবৃতি দেওয়া হচ্ছে না, অথচ উল্টোভাবে গোপনে সত্য মিথ্যা আল্লাহই ভালো জানে, মিডিয়ার মাধ্যমে এমনও প্রকাশ পায় ইসলামী রাষ্ট্রের ধারক বাহক হয়ে ইহুদিদের দালালি করে গোপনে মুসলমানদের বিরুদ্ধাচরণ করে, ঠিক কিনা বলে? তাহলে এই সমস্ত নেতা তো আমরা দেখতে চাই না।
এই সমস্ত নেতা মুসলমানদের নেতা হওয়ার যোগ্যতা রাখে না। এই সমস্ত নেতা মুসলমানদের সুইপার হওয়ার যোগ্যতা রাখে না। মুসলমানদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই সময় মুসলমান চায় একজন যোগ্য নেতা। আর এই যোগ্য নেতা ইমাম মাহদী ছাড়া আর কেউ নয়। যদি আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হয়ে থাকে, ইমাম মাহদী আলাইহিস সালাম আরো অনেক পরে আসবে। আমরা আমাদের কলিজায় রক্তক্ষরণ হয়, আমরা কমপক্ষে হিটলারের মতো আরেকটা হিটলার চাই। যেই হিটলার যেই হিটলার এসে আবারও ইহুদিদেরকে যেই প্রথম হিটলার যেই ইহুদিগুলাকে রাইখে গেছিল 60 লক্ষ মারার পরে, ওইগুলার নাতিপোতা হয়ে আজকের তারা 80 লক্ষে পরিণত হয়েছে। 80 লক্ষকে মাটির সাথে মিলিয়ে দেওয়ার মতো একটা হিটলার আল্লাহ আমাদেরকে দান করে। যেহেতু আমাদের মুসলিম নেতারা কথা বলবে না, আমরা হিটলার চাই, ঠিক কিনা বলে? হিটলার বলে গেছিল, কয়টা রাইখে গেছি তোরা দেখবি। প্রশ্ন করা হয়েছিল না, ধরা হয়েছিল যে এত মানুষ হত্যা করলা কেন, জবাব দাও। তখন বলছিল হত্যা করলাম কেন, কিছু রাইখে গেলাম, তোমরাই বুঝবা। তাহলে এখন বিশ্ব বুঝতেছে না? বোঝার কি আর বাকি আছে? চোরের মায়ের বড় গলা। তাদের জায়গা জমি কিচ্ছু ছিল না, তাদের উপরে দয়া করার কারণে আজকের সেই দয়ার জায়গায় বসে মুসলমানদের দিকে তারা চোখ রাঙায়। এত বড় নেমক হারামি এই জমিনে ইহুদি ছাড়া আর কেউ করতে পারে না, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আজকের গোটা পৃথিবীতে 58টা 56টা 57টার মতো মুসলিম রাষ্ট্র। 56টা মুসলিম রাষ্ট্রের 56 জন রাষ্ট্রপ্রধান আছে। আপনি চিন্তা করতে পারছেন? এতগুলো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান সবাই এক হয়ে যদি ইসরায়েলের বিরুদ্ধে একটা হুঙ্কার দিত, ওরা ভয় পাইতো না? ওরা যাই হোক মানুষের পেটে ওরা জন্মগ্রহণ করছে, যদিও ওদের খাসলাত পশুর মতো, ঠিক কিনা বলেন? তাহলে ওরা ভয় পাইত। কিন্তু ওরা ভয় পাইবে কেন? এই মারার ভিতরেও অনেক রাষ্ট্রপ্রধানের সাথে তাদের সাথে ফোনে কথা হয়, বলে বন্ধু মারো, যত পারো মারো, আছে কি নাই? তাহলে বন্ধুরা আমার, এই মানুষগুলো যদি একটু এক হইতো, আজকের এই 80 লক্ষ ইহুদি পালানোর জায়গা পাইত। কিন্তু এটা হবে না। আল্লাহ রাসূল আবু দাউদ শরীফের হাদিসে বলেছেন, শেষ জামানায় এমন একটা সময় আসবে, আমার উম্মত যারা থাকবে, যারা কালিমা পড়বে, যাদের কলিজায় আমি নবীর ভালোবাসা থাকবে, তাদেরকে অমুসলিমরা দস্তরখানার খাবারের মতো মনে করবে। দস্তরখানে খাবার দিলে দেখছেন না চারপাশ থেকে মানুষ বসে না? এই মুসলমানদেরকে নিধন করার জন্য অমুসলিমরা চারপাশ থেকে ঘিরে ধরবে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় কি মুসলমান কম থাকবে? বলছিলেন যে না, মুসলমান কম থাকবে না, মুসলমান থাকবে সংখ্যায় সর্বোচ্চ, তবে তাদের খাসলাত হবে নিকৃষ্ট খাসলাত। সেটা হলো তাদের মনের মাঝে থাকবে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা। আবার দ্বিতীয়টা থাকবে হলো কারাহিয়াতুল মাউত, মৃত্যুর ভয়। আচ্ছা, মুসলমান কি মৃত্যুকে ভয় করতে পারে? সবাই বলেন, আমরা কি ভয় করি? যদি গাজার জন্য জীবন দিতে হয়, বাইতুল মাকদাসকে পুনরুদ্ধার করার জন্য জীবন দিতে হয়, এই মসজিদে এমন যুবক রয়েছে, একবার নয়, 100 বার নয়, 1000 বার জীবন দিতে পারি আমরা। সুতরাং বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, তোমরা মুমিন বান্দা, তোমাদের জন্য আমি জান্নাত রেখেছি। জান্নাতটা ক্রয় বিক্রয় হয়েছে তোমাদের জান এবং মালের মাধ্যমে। জান আগে, মাল পরে। আগে জীবন দিব, প্রয়োজনে সম্পদ সব দিয়ে দিব, তারপরেও আমার জান্নাত আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এই চাহিদা, এই হিম্মত যদি আজকের মুসলমানের থাকতো, ইহুদিরা এত পাওয়ারফুল হতে পারতো না। এখন হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা। উনি চিন্তা করে আমার ক্ষমতা চলে যাবে,
উনি চিন্তা করে আমি যদি বেশি কথা বলি তাহলে আমাকে মেরে ফেলা হবে, কেউ জানবেও না। মরার ভয়ে আর দুনিয়ার লোভে গোটা এই 56টা 57টা মুসলিম রাষ্ট্রের প্রধানদের কলিজার মাঝে পরিপূর্ণ হয়ে আছে, ঠিক কিনা বলে? সুতরাং তারা মুসলমানদের নেতা হওয়ার যোগ্য নয়। আমরা এই হাজার হাজার মাইল দূরে বসে আজকে আমরা বলছি, বুক ফাটিয়ে কথা বলছি, কিন্তু আমরা এটাও জানি এই পৃথিবীর জন্ম থেকে আজ পর্যন্ত ইহুদিদের চেয়ে গাদ্দার কোন জাতি এই মাটি বহন করে নাই। ওই গাদ্দার জাতিদের, সন্ত্রাসী জাতিদের সন্ত্রাসীর জবাবের জন্য একমাত্র পথ হলো জেহাদ, জেহাদ আর জেহাদ। জেহাদ ছাড়া আর কোনো পথ নাই। যদি আমাদেরকে ডাক দেওয়া হয় আমরা যাব, ঠিক কিনা বলেন? আমাদের সরকারের কাছে আমরা আজকের সকালে নাকি রাত্রে দেখলাম যে বাংলাদেশ থেকে সেনাবাহিনী পাঠানোর নাকি চিন্তা ভাবনা করছে। কি ভুয়া রিপোর্ট নাকি জানি না, কারণ ফেসবুক বা এই ওয়েবসাইট এগুলো এত ভালো বুঝিও না। যাই হোক, যদি এমনটা হয় যে বাংলাদেশ থেকে যুবকদেরকে নেওয়া হবে গাজার মুসলমানদেরকে হেল্প করার জন্য, পৃথিবীর মুসলিম জাতির প্রথম কিবলা বাইতুল মাকদাসকে সেভ করার জন্য, আমার এই মসজিদের যুবক বন্ধুরা আমরা যেতে রাজি আছি কিনা? আর কেউ না দেখলো আমার আল্লাহ দেখবে, আল্লাহ দেখে রাখেন, বলেন আমিন। হাত নামান। আমরা এসেছি পৃথিবীতে মরব বাঘের মতো। ইহুদিদেরকে ভয় করার জন্য পৃথিবীতে জন্ম নয়। বন্ধুরা আমার, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ৭৫ নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা। ওহে, তোমাদের কি হলো? তোমরা কেন যুদ্ধ করো না? তোমরা কেন জিহাদে বের হও না? ওই সমস্ত পুরুষের জন্য, ওই সমস্ত মহিলাদের জন্য, আর ওই সমস্ত শিশুদের জন্য যারা হাত উঁচু করে বলে আল্লাহ আমাদেরকে জালেমের এই জুলুমের প্রান্তর থেকে আমাদেরকে বের করে নিয়ে যান। তাহলে তারা কি বলে না এটা? আপনারা দেখেন না নেটের মাঝে কিভাবে ফরিয়াদ তারা করে? গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে ডাক দেয়, তোমরা দুনিয়াতে বসে কি করতেছো? আমাদের এই হতাশার অবস্থা কি তোমরা দেখতে পাও না? তোমরা কেন কথা বলো না? তোমরা কেন ছুটে আসো না? তাদের এই ডাক কি তোমাদের কানে যায় না? আমরা স্বাভাবিক মুসলমান, সাধারণ মুসলমান, এক বেলা খাইলে দুই বেলা না খাইয়া থাকি, আমাদের সম্বল নাই। তবে তোমাদের হুঙ্কার যদি হতো, তোমাদের আহ্বান যদি হতো, পেটে ক্ষুধা থাক তারপরেও চলে যেতাম ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন তোমাদের কি হলো, কেন বের হও না? বন্ধুরা আমার, এরপরে আল্লাহ তাআলা বলছেন কি দেখেন, ওই মানুষগুলো বলে ওয়াজআল্লানা মিল্লাদুনকা ওয়ালিয়্যা, হে আল্লাহ আমাদের জন্য একজন উত্তম অভিভাবক আপনি দান করেন। ফিলিস্তিনবাসীর কোন অভিভাবক আছে? কোন অভিভাবক কি আছে? তারা তাকায় প্রথম কিবলার মানুষগুলো, তাকায় আরেক কিবলার দিকে, কোনো সারা শব্দ নাই। আমি নেটে দেখেছি, রমজান মাসে দেখে আমার চোখে পানি আসছে। গাজার ছোট্ট শিশু ক্ষুধার তাড়নায় ঘাস উঠিয়ে খাইতেছে কাদামাটি সহ, আর আমার এই চোখে আবার দেখেছি দুইও হেরেমে হাজার হাজার মানুষের খাদ্য এবং পানীয় নষ্ট হচ্ছে। তাহলে আমরা কি মানুষ না? আমরা কি মানুষ না? আমরা আবার সভ্যতার দোহাই দেই। আবার এই যুদ্ধটা পরিচালনা করে কাদের নেতৃত্বে? যাদের দেশে একটা বিড়াল মারা গেলে মামলা হয়, যারা গোটা দুনিয়ার মানবতার ফেরিওয়ালা, তাদের ইন্ধনে, তাদের অস্ত্রে এই জারজ সন্তানগুলো মুসলমানদের বুকে বুলেট মারে, ঠিক কিনা বলে? এটা সহ্য করার মতো নয়। এটা কোনো মানুষ হজম করতে পারে না। যেই মানুষটা মায়ের পেট থেকে আসছে তারা হজম করতে পারে না। গোটা পৃথিবীর আজকে 300 কোটি মুসলমান নয়, শুধুমাত্র অমুসলিমরা পর্যন্ত আমেরিকাতে স্লোগান দিয়েছে গাজার পক্ষে, ইসরায়েলের বিপক্ষে। সোনার বাংলাদেশে সত্য মিথ্যা জানি না, আমি এটা বলেই দিচ্ছি, দেখলাম নেটের মাঝে
কোন জায়গায় কে ফিলিস্তিনের পতাকা উঠাইছে তার উপরে টর্চার করছে। সত্য মিথ্যা জানি না। সোনার বাংলাদেশে, যেই দেশে ইসলাম এসেছে সাহাবায়ে কেরামদের জামানায়, যেই দেশে ইসলাম প্রচার করেছে বোখারা, বাগদাদ, ইয়ামেন থেকে মানুষ এসে এই দেশের মাটিতে বসে এই গাদ্দারি যারা করে, এই সময় তাদেরকে চিহ্নিত করতে হবে। তারা ইসলামের জাত শত্রু, ইহুদিদের বন্ধু তারা, ঠিক কিনা বলে? আবার কতগুলো আছে ঘোমটা দিয়ে বলে গাজা চুপ থাকতে পারলো না। আছে না এমন মৌলবী? গাজা চুপ থাকতে পারলো না, গাজার যুদ্ধটা নাকি ফেতনা, গাজার যুদ্ধটা নাকি ফেতনা। আমি এই কথা শোনার পরে আমি আপনাদেরকে শবে কদরের রাত্রে যে আলোচনা করছি কিতাবুল ফিতান দিয়া, ওখানে আমি আপনাদেরকে একটা রিওয়ায়াত শুনাইছিলাম যে একটা বর্ণনা এসেছে দাজ্জাল যখন আসবে, দাজ্জালের সাথে কিছু পরিচিত মোমেন তারা একাত্মতা ঘোষণা করবে, বলবে যে জান বাঁচানো ফরজ, আগে খাই আর পান করি। আমরা জানি যে সে দাজ্জাল, কিন্তু তার কথা আমরা মানবো না, শুধুমাত্র খাওয়ার জন্যই না তার পিছনে ঘুরি। আমার বিশ্বাস যারা বলে গাজার মুসলমান চুপ থাকলো না কেন, গাজার মুসলমানরাই অপরাধী, গাজার যুদ্ধটা হলো একটা ফিতনা, এই সমস্ত আলেম যত বড় ইন্টারন্যাশনাল হোক না কেন তারাই হবে দাজ্জালের উত্তরসূরি, তাতে কোনো সন্দেহ নাই। বন্ধুরা আমার, মুসলমান মার খাচ্ছে আর তারা বলে এটা ফিতনা। আর ওই যে কথা বলছিলাম, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত এবং আউলিয়া কেরামদের মহব্বত যদি আপনার অন্তরে না থাকে, গাজাবাসীদের জন্য মহব্বত আপনার অন্তরে আসবে না, আল্লাহর কসম। কারণ আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি, এই কারণে আল্লাহ রসুলের উম্মতকে ভালোবাসি, আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, এই কারণে আল্লাহর ওলিদের উত্তরসূরিদেরকে ভালোবাসি। আল্লাহর ওলির ভালোবাসা যদি না থাকে, আল্লাহ রসুলের ভালোবাসা যদি না থাকে, তাহলে তো ভালোবাসাই মূল কাটা হয়ে যাবে, ঠিক কিনা বলে? তারা তো বলবেই গাজার এটা হলো ফিতনা, ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরা আমার আর কি বলবো, বলার কি আছে? পিছনে অনেক জুমাব্যাপী ইহুদিদের খাসলাত আমি আপনাদেরকে শুনাইছি। এটাতে এত দীর্ঘমেয়াদী হবে, এত দীর্ঘমেয়াদী হবে, কিয়ামত যে হবে, ইমাম মাহদী আলাইহিস সালাম যে আসবে, এরকম দীর্ঘমেয়াদী না হলে আসবেই কেমনে? কিন্তু সাবধান থাকতে হবে, আমি যেন কিয়ামতের আলামত না হই, আমি যেন কিয়ামতের আলামত না হই, আমি যেন ইহুদিদের উত্তরসূরি না হই, আমি যেন এই সমস্ত দাজ্জালের উত্তরসূরি না হই, ঠিক কিনা বলেন? এজন্য বন্ধুরা আমার, আমাদের এক নাম্বার করণীয়, আমার নিজের আমল আখলাক ভালো করে আল্লাহর কাছে দোয়া করতে হবে, ঠিক কিনা বলেন? কার কাছে দোয়া করতে হবে? দোয়া আছে না নাই? নাকি বলবেন দোয়া নাই? দোয়া আছে না নাই? আল্লাহ রাসূলের হাদিসে শিখিয়ে দিয়েছেন, মুসনাদে আহমদের হাদিসে এসেছে, সুনান আবি দাউদের 1317 নম্বর হাদিসেও এসেছে, আব্দুল্লাহ ইবনে কয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আল্লাহর রাসূলের অভ্যাস ছিল, আল্লাহ রসুল যখনই কোনো কওমের পক্ষ থেকে আক্রমণের শিকার হতেন বা সম্ভাবনা দেখতেন, তখন নবীজি একটা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। হে আল্লাহ, এই কাফেরদের, এই মুশরিকদের মোকাবেলায় আল্লাহ আপনাকেই আমরা সামনে রাখলাম, আপনাকে আমরা যথেষ্ট মনে করলাম, এবং তাদের অনিষ্টতা থেকে আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। কত সুন্দর দোয়া, পড়বেন আপনারা সবাই? জোরে পড়তে হবে, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা ইহুদিদের মোকাবেলায় কিচ্ছু না, আমরা কিছুই করতে পারি না, সুতরাং আমাদের সর্বময় ক্ষমতার অধিকারী আমার আল্লাহকে ইহুদিদের মোকাবেলায় স্থাপন করলাম, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলাই উত্তম বিচারকারী, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম ফয়সালাকারী, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের পক্ষে, অমুসলিমদের বিপক্ষে
আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধের সময় ফেরেশতা নাজিল করেছেন, ওই আল্লাহ আবার ইহুদিদের বিরুদ্ধে ফেরেশতা নাজিল করতে পারেন কি পারেন না? আপনারা শুনছেন না বিড়ালে কামড়াইতে আর ইহুদি সৈন্যরা ভাগছে? আল্লাহর সৈনিক, বিড়াল দরকার নাই, ওই নমরুদের মতো একটা ল্যাংড়া মশাই ইহুদিদের শায়েস্তা করার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলে? আল্লাহর কাছে সেই সৈনিক আছে না? আমরা সেই সৈনিক চাই, কারণ আমাদের কোনো ক্ষমতা নাই। আমাদের ডানা থাকলে উড়ে যাইতাম, আছে ডানা? কোনো ক্ষমতা আছে? আমি পেট পুরে খাই, কিন্তু ইচ্ছা করলে যদি পারতাম যে আমি না খেয়ে তাদেরকে পৌঁছাবো। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে দিনে একবেলা খাইতো, 3 দিনে একবেলা খাইতো, সব খানা তাদেরকে পৌঁছাইতো, ঠিক কিনা বলে? কিন্তু আমরা পারি না। আমরা এই কারণে 2 রাকাত সালাতুল হাজত পড়বো, আমরা নামাজ পড়বো, আল্লাহর কাছে দোয়া করব, চোখের পানি ফেলাবো। পারবো না ইনশাআল্লাহ? মনের মাঝে দরদটা নিয়ে আসবেন। আজকের ওই অবস্থা আপনার মা, আমার ছেলে, আপনার ছেলে যদি হইতো, কি করতেন? কান্নাও আসতো না, চোখের পানি শুকিয়ে দেয়, কান্নাও আসতো না। এই অবস্থাটা দেখে আমরা খাই, আমরা ঘুমাই, আমরা পান করি, আবার বলি ইহুদিদের কথাগুলো মেনে নিলেই তো হতো। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। তো ইনশাআল্লাহ গাজায় মাইর খায় খাক, পহেলা বৈশাখ তো পালন করতেই হবে, বছরে একটা দিন, নাকি? বছরের একটা দিন পালন না করলে বাঙালি কেমনে হইবেন? বাঙালি হওয়া যাবে? 17 বছরে বাঙালি হইছেন না? এবছর না হইলে চলবে? আমরা বাঙালি নই, আমরা মুসলমান। আমাদের গোটা পৃথিবীব্যাপী পরিচয় হলো আমরা মুসলমান। কখনো মঙ্গল শোভাযাত্রা নয়, মঙ্গল হলো সকালবেলা ফজরের নামাজ ওযু করে জামাতের সাথে পড়ে বিসমিল্লাহি আলা তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বাইরে বের হওয়া, এটার ভিতরেই মঙ্গল, ঠিক কিনা বলে? পান্তা ইলিশের মাঝে কোনো মঙ্গল নাই। আল্লাহ বানাইতে মানুষ, হনুমান সাজার মাঝে কোনো মঙ্গল নাই, ঠিক কিনা বলে? আমরা ইনশাআল্লাহ সজাগ সচেতন থাকবো তো ইনশাআল্লাহ। পহেলা বৈশাখ পালন করা যাবে না ইনশাআল্লাহ। তাহলে ওই প্রথমে যেটা বলছিলাম যে এটা একটা ইবাদতের মৌসুম, ইবাদতের মৌসুম। এই মাসের মাঝে অন্যতম ইবাদত হলো 6টা রোজা রাখা। কয়টা রোজা? যারা 1 মাস রোজা রাখছি, এই 1 মাস রোজার মাধ্যমে আল্লাহ তাআলা 300 দিনের সওয়াব আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। আর বছরে 365 দিন, আর 60 দিনের সওয়াব আপনি পাবেন এই 6 রোজার মাধ্যমে। আর বাকি 5 দিন আল্লাহ তাআলা এটা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে 6টা রোজা রাখলে আপনার গোটা বছরের রোজার সওয়াব আপনার আমলনামায় আসবে। পারবেন না ইনশাআল্লাহ রাখতে? কষ্ট পাইছেন ইনশাআল্লাহ? কষ্ট পাইছেন? তাহলে গাজার মুসলমানরা আমাদের ভাই, ঠিক কিনা বলেন? 1 নাম্বার দোয়া করা। 2 নাম্বার যেটা বলতে চাই সেটা হলো ইহুদি পণ্য বর্জন করা। এখন এই ক্ষেত্রে ঠিক বলি, কিন্তু কিছু স্যাক্রিফাইস করতে হবে। ইহুদিদের পণ্যগুলো এমন এমন জায়গায় গিয়ে পৌঁছাইছে যেটা আপনি উপেক্ষা করাটা কিন্তু অনেক বড় জিহাদের কাজ হবে। উপেক্ষা করতে চাইলেও পারবেন না, দেখবেন সব জায়গায় 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 ওদের পণ্য। এই জন্য বন্ধুরা আমার, আপনি যদি মনে করেন যে আমার এই পকেটের 100 টাকা, এই 100 টাকা থেকে 10 টাকা যায় বুলেট কেনার জন্য, সেই বুলেটটা কিনে আমার মুসলমান ভাইদের বুকে মারে, তাহলেই আপনি পারবেন এটা থেকে বিরত থাকতে, অন্যথায় কিন্তু আপনি পারবেন না। তাহলে ইহুদি পণ্য যথাসম্ভব আমরা বর্জন করব, পারবো কি পারবো না? আর যারা বিক্রেতা দোকানদার যারা আছি, তারাও ইহুদি পণ্যগুলো রাখার দরকার নাই। আরে মিয়া, ভারতের পেঁয়াজ বন্ধ হয়েছে, পর আমাদের দেশে পেঁয়াজ আসছে না? ইহুদি পণ্য যদি বর্জন করা যায়, মুসলমান মর্দে মুজাহিদের মতো আল্লাহর এই জমিনের প্রত্যেকটা মিল ফ্যাক্টরিতে আল্লাহ বরকত বাড়িয়ে দেবে। এমনি ভাবে আমাদের বাড়ির পাশের দরজা বন্ধ হয়েছে, বহু দরজা খুলে গেছে, বহু দরজা খুলে গেছে, আরো খুলবে ইনশাআল্লাহ, যদি ইসলামের উপরে থাকতে পারেন, ঠিক কিনা বলেন? কিন্তু ইসলামের উপরে থাকে না তো। গোটা পৃথিবীতেই ওই কথাটা, এই সূত্রটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এতটা বেশি মেলে, আমি অবাক হয়ে যাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী ছিলেন না, ছিলেন নবীর সাহাবী, নবীর চাচাতো ভাই, নবীর জামাতা, খোলাফায়ে রাশিদিনের একজন, আহলে বাইতের একজন। উনি বলেছেন কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ। এই সূত্রটা দেখি গোটা পৃথিবীতে সব জায়গায় খাটে।
ঠিক কিনা বলেন? সবাই মুসলমানদের কল্যাণ চায়, কিন্তু নিজের চেয়ারের দিকে তাকায় 41 বার। আছে কি নাই? ইসলাম চায় কিন্তু ঐক্য চায় না। অথচ হজের শিক্ষা ঐক্য, জুমার শিক্ষা ঐক্য, কালিমার শিক্ষা ঐক্য, রোজার শিক্ষা ঐক্য, যতগুলো ইবাদত ইসলামের মাঝে আছে আপনি বিশ্লেষণ করলে পাবেন আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে ঐক্যবদ্ধ রাখতে চান। আমরা এটা করি ঠিক, কিন্তু ঐক্য নাই, একজন আরেকজনের থেকে মুখালিফি করতেই হবে। আছে কি নাই? এখন যারা বড় বড় পদে তারা যদি এই বিষয়টা না বুঝে, তাহলে আর মনে হয় বুঝার সময় আর আসবে না। বুঝার সময় আর আসবে না। জাতীয় পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে কোন পর্যায়ে আর বুঝে আসবে না যদি এখন না বুঝে। এখনই বুঝার সময়। আজকের এই শুক্রবার, দ্বিতীয় শাওয়ালের জুমায়, এই জুমাই বুঝতে হবে, অন্যথায় বিপদ পিছনে চলে আসবে। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, একটা কথা মনে রাখবেন, আমি মুসলমান মুসলমানের জন্য, আমি মুসলমান অমুসলমানদের জন্য নয়। অমুসলমানদের কোনো ক্ষতি করব না, তবে তাদের কোনো কার্যক্রমে আমি অংশগ্রহণ করব না। ঠিক কিনা বলেন? কারণ আমার পরিচয় আমি মুসলমান। মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ? বন্ধুরা আমার, ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে, গাজার পক্ষে যত প্রোগ্রাম আছে, যথাসম্ভব যতদূর পারেন টাকা পয়সা, শ্রম, শরীর, মন, মানসিকতা, কণ্ঠ, কলম, লিখনি সব দিয়ে সাহায্য করবেন। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে আমাদের দেশে আগামীকালকে প্রোগ্রাম আছে কি নাই? প্রোগ্রামে যাবেন তো ইনশাআল্লাহ? এই কারণে মিল ফ্যাক্টরির মালিকদেরকেও অনুরোধ করব, মিল ফ্যাক্টরি গুলো একদিন যদি বন্ধ রাখা হয়, আপনাকে আল্লাহ বরকত দিবেন। মুসলমানদের বুক যেখানে ঝাঁঝরা হয়ে যাচ্ছে, সেখানে একটা দিন মিল ফ্যাক্টরি বন্ধ রাখলে কোনো ক্ষতি হবে না। ঠিক কিনা বলেন? সেখানে তাদের হাসপাতাল, তাদের মাদ্রাসা, তাদের মসজিদ সব ঘুরে ফেলছে, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান সবগুলো মাটির সাথে মিলিয়ে দিচ্ছে। ওই মাইল ওখানে চলে অনেক দূরে, এই চিন্তা করলে চলবে না। ওই মাইল আপনার উপরেও আসতে দেরি হবে না। এই বর্তমান যে সূত্রে আছি, এই সূত্রে চললে ওই মাইল আমার পিঠে আসতেও দেরি হবে না। ঠিক কিনা বলেন? এজন্য গোটা পৃথিবীতে মুসলমান যেন বাগের জাতি হয়ে থাকতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মুসলমানদেরকে যোগ্য নেতা দান করুন। আমিন। আরেকবার বলেন আমিন।